فإنما على رسولنا البلاغ المبين. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই দিয়াখালী তালিমুল কোরআন মাদ্রাসা ও কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে তৃতীয় বাৎসরিক আজকের এই ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক যোগ্যতা দিয়েছেন। সে আল্লাহর কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, যিনি আয়ারল্যান্ডে থাকেন, তিনি এই এলাকাবাসী এবং এই মসজিদ সহ এই এলাকার মানুষকে ভালোবাসেন। এই জন্য এই মাহফিলকে কেন্দ্র করে শুধু আয়ারল্যান্ড থেকে আমাদের নুরুল ইসলাম ভাই এখানে এসেছেন। আমরা তাকে দোয়া করি তার জন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে দুনিয়া আখেরাতে কল্যাণের সাথে থাকার তৌফিক দান করেন। আজকের প্রধান অতিথি আমাদের ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাহেব। আজকে কথা বলেছেন মাওলানা নাসিরউদ্দিন সাহেব, কিছুক্ষণ পূর্বে কথা বললেন মুফতি আবু রাফে সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। এই মাহফিলে উপস্থাপনা করেছেন মুফতি হুসাইন আহমেদ কাসেমি। তিনি অত্যন্ত সজ্জন মানুষ এবং অত্যন্ত আমাদেরকে ভালোবাসেন জন্য উনি আমাদেরকে আমাদের নামের আগে অনেকগুলি কথাবার্তা বলেছেন। অনেকগুলির মানে আপনারা বোঝেন, অনেকগুলো বোঝেন নাই। উনি এমন এমন কথা বলেছেন যেগুলো ওনার হোসনে জন থেকে বলেছেন, কিন্তু এগুলো লায়েক আমি নই। সুতরাং আমাদের নামের আগে সর্বোচ্চ আমরা পছন্দ করি এইটুকু বলতে আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, বাস এইটুকুই এনাফ। এর বাহিরে যা বলেছেন এটা তার সুধারণা থেকে, আল্লাহ তার সুধারণাগুলোকে কবুল করেন, কিন্তু এইগুলার যোগ্য আমি নয়। খতিবে ঢাকায় হতে পারি না, খতিবুল উম্মাহ কেমনে হইরে ভাই? বিরাট ডেঞ্জারাস কথাবার্তা না। উপমহাদেশ আর বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের লোক আমার চেনে না, উপমহাদেশের কেমনে বক্তা হয়? আমি পৃথিবীতে গেছি 10-12টা দেশের সর্বোচ্চ, আর আমি পুরা পৃথিবী কেমনে চিনলাম? যাই হোক, তো এইগুলো আমাদের বাড়াবাড়ি, এইগুলো আমাদের না বলা উত্তম, এইগুলোর থেকে বেঁচে থাকলে আমাদের জন্য উত্তম। আর আমি তো ব্যক্তিগতভাবে নিজেরটা নিজে জানি। যাদের যোগ্যতা আছে তারা অনেকে বিনয়ী হওয়ার চেষ্টা করেন, তাওয়াদু দেখান, কিন্তু আমার নাই ভিতরে কিছু হুদা মিসা পাম্পট্টি দিতে আমার ভুলালে হবে না ভাই। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের হৃদয়গুলোকে ভালোবাসায় ভরপুর করে দেন। যে সকল উলামায়ে কেরাম এসেছেন, বিশেষ করে ইমাম ভাইরা আমাদের এসেছেন, অত্র এলাকার সকলে আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ আমাদের সকলের দিলগুলাকে এই ভালোবাসার জোড়াবন্ধনে ইসলামের খেদমত এবং কল্যাণের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, রাত কিন্তু অনেক গভীর। এই সময় আমার ওয়াজ শেষ করে চলে যাওয়ার কথা। আমি 11টায় চলে যাব বলে প্রতিশ্রুতি দিয়ে এই যে সেই ব্যক্তি বসে আছে আসামি, এই আসামির কারণে এই জায়গায় আমি দাওয়াত নিয়েছি। তো ওনাকে আমি বলে আসছি 11টায় শেষ, তাহলে 10:43 বাজে, আর আমরা আলহামদুলিল্লাহ হয়তো 17-18 মিনিট কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? ওয়াদা মতো যেতে হবে না? যা কথা বলে আসছি সেই কথা অনুযায়ী তো দিতে হবে আমাকে। 9:30টায় বলছে 11টা পর্যন্ত কথা বলবো, আপনি একদম 11টায় উঠাই দিবেন, আমি বলতেই থাকবো, হবে না। নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আগামীকালকে মাল্টিফ্যাপসে মাহফিল আছে, দাওয়াত দিয়ে রাখলাম, ইনশাল্লাহ ওই জায়গায় আসবেন, 11টায় ওয়াজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আসালেন, এই যে বসালেন, এই যে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, এটার একটা মৌলিক ভিত্তি আছে।
মৌলিক ভিত্তিটা কি? মৌলিক ভিত্তিটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখি, ঠিক কি না? বুঝে বলবেন, ঠিক কি না? বলি আমরা ঠিক ঈমান রাখি, কিন্তু পরিস্থিতি যখন আমাদের এলোমেলো হয়ে যায় তখন কিন্তু আমরা এই ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারি না। আমরা মাঝে মাঝে বলি, বাপরে কত কষ্ট করলাম, কত আমার দুঃখ ফুরালো না, বলি কিনা ভাই? আপনার দুঃখ কত? সিরিয়ার সিন্ধুয়া যেই কারাগার, ওই কারাগার থেকে যে সকল বন্দীরা মুক্ত হয়েছে তাদের একটা প্রহরের কষ্ট আমরা আমাদের ঈমানের জন্য করি নাই। 19 বছরের একজন ইয়াং মহিলা ঢুকেছে সেই কারাগারের মধ্যে, তাকে সন্দেহজনকভাবে কেন গ্রেপ্তার করা হয়েছে? ওই আসাদ এবং তার বাপের পক্ষে যারা ছিল, ওই স্বৈর শাসকদের বিপক্ষে যারা আন্দোলন করেছে তাদের কেউ কেউ আহত হয়েছে। ওই আহত হওয়ার কারণে হাসপাতালে মহিলাটা নার্স ছিল, সে তার ট্রিটমেন্ট করছে। এই অপরাধে তাকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখা গেছে তার হাতের মধ্যে একটা ছোট বাচ্চা। জিজ্ঞাসা করছে, পৃথিবীর কোনো নিষ্ঠুর জালি মতো ছোট বাচ্চাকে জেলে দেয় না। বলে জেলে দেয় নাই, আজকে আমার বয়স 32 বছর, এই কারাগারের মধ্যে 13 বছর আছি। আমাকে অসংখ্যবার আমার প্রতি শারীরিক পাশবিক নির্যাতন করা হয়েছে। ওই শারীরিক নির্যাতন করে আমার কয়েকটা সন্তান হয়েছে, ওই সন্তানের বাপকে জানি না। ওই ধর্ষণই ছিল তাদের জন্য শাস্তি। কি কষ্ট করেছি আমরা। বলেছে যারা আসাদের বিরোধী তাদের উপর থেকে বোম্বিং করো। ওই বোম্বিং করতে অস্বীকার করেছে একজন পাইলট, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। 33 বছর তাকে জেলের ভিতরে রাখা হয়েছে, অথবা কেউ বলেছেন 23 বছর তাকে জেলের ভিতরে রাখা হয়েছে। এই 23 বছরে বৃদ্ধ হয়ে গেছে, সেই লোকের চেহারা চেঞ্জ হয়ে গেছে, হুঁশ জ্ঞান নাই, পায়ের মধ্যে বেল্ট দিয়ে বেঁধে আটকায় রেখেছে। কারণ কি? কারণ শুধুমাত্র এই স্বৈরতন্ত্রের বিপক্ষে কথা বলতো। তারা ছিল নিরেট সুন্নি মুসলমান। আর এই সকল ফাজিল বেয়াদব নুসাইরি যেই সকল খ্রিস্টানদের আদর্শে লালন করে, খ্রিস্টানরা যেরকম ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে, খ্রিস্টানদের আছে আল্লাহ, খ্রিস্টানদের আছে ঈসা রুহুল্লাহ, আর খ্রিস্টানদের আছে রূহ। এই তিনটা মিলে তারা মনে করে এই তিনটাই আমাদের উপাস্য। ঠিক এই লোকগুলো মুসলমান নামদারি, কিন্তু শিয়াদের মধ্যে এরা এমন নিকৃষ্ট শাখা, ওরা মনে করে একটা হচ্ছে আল্লাহ, আরেকটা মনে করে হুসাইন অথবা আলী, আরেকটা মনে করে তারা যে এই যে ইরান থেকে যে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত সালমান ফার্সি, এই তিনজন মিলায়া তাদের হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের কাছে উপাসনার মাধ্যম। আর পরকাল বলে কিচ্ছু নাই, দুনিয়াতে ভালো কাজ করলে ওই পারে যে ভালো ফল, আর ওই হিন্দুদের মতো পুনর্জন্মবাদ, এই বিশ্বাসী ছিল আসাদ এবং তার বাপেরা। এর বিপক্ষে যে সকল লোক ঈমান ইসলামের পক্ষে কেটেছে তাদেরকে এমন জুলুম করা হয়েছে যেইটার একটা দিন আপনার আমার পুরা জীবনের কষ্টের সমান হবে না। কথা ঠিক কি না? ইসলামের জন্য কি করেছি আমরা? ইসলামের জন্য আমাদের কোনো ডেডিকেশন নাই, ইসলামের জন্য আমাদের ন্যূনতম কোনো ত্যাগ নাই, জানেরও ত্যাগ নাই, মালেরও ত্যাগ নাই আমাদের। আমরা আছি ফুল ফিরি ফুল বাবু হয়ে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ একটা ঈমানের ব্যাপারে তোমরা স্থির হও, একটা বিষয়ে তোমাদের মগজটাকে তোমরা পরিষ্কার করে নাও। কি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, এই দুনিয়াতে যত ধরনের মুসিবত আসে, যত ধরনের বালা আসে, দুনিয়ার বুকে তোমাদের উপরে যত ধরনের পরীক্ষা আসে, ইল্লা বিইজনিল্লাহ, মনে করো না এইটা আল্লাহর জ্ঞানের বাহিরে, বরং তোমার জন্য যে মুসিবতই আসুক না কেন আল্লাহ বলছেন রব্বুল আলামিন এই বিষয়ে খবর রাখেন। এইটা বলার উদ্দেশ্য কি? এইটা বলার উদ্দেশ্য আল্লাহ বান্দাকে বুঝাতে চান, বান্দা তোমার যত বড় বিপদ হোক, যত বড় তোমার জন্য দুনিয়ার বুকে ঝামেলাও হোক না কেন, বান্দা মনে করো না তোমার রব, তোমার পালনকর্তা, তোমার মাবুদে বিষয়ে খবর। যেই মালিকের গোলামদের ব্যাপারে তার মালিক খবর রাখে, আল্লাহ বলছেন ওই মালিকের ব্যাপারে এইটুকু আস্থা রাখতে হবে যে গোলামের যত বড় বিপদই হোক না কেন, রব যেহেতু তার রুবুবিয়াতের দায়িত্ব নিয়েছেন, অতএব উদ্ধার করার দায়িত্বটাও সেই রব্বুল আলামিনের। ঠিক কি না? ভালো করে বোঝেন। অনেক সময় উদাহরণ দেই,
আপনাদের এলাকায় অনেক সময় অনেক পুকুর ছেঁচা হয়, পুকুরের পানি মেশিন দিয়ে উঠাই ফেলা হয় মাছ ধরার জন্য, হয় কিনা? যেই না পুকুর থেকে যেই আপনি উঠাই ফেলেছেন সব পানিগুলা নিচের দিকে তখন কাদা আর কাদা, ওই কাদাগুলা বড় বেশি জটিল কাদা হয়। একটু যদি রোদ পড়ে ওই কাদাটা অনেক সময় আঠার থেকেও বেশি আঠালো হয়ে যায়। বোঝার জন্য বলছে, খেয়াল করেন, ওই পুকুরটা বিশাল বড় পুকুর, ওই পুকুরের আশপাশে কিছু পানা ছিল, দল ছিল। একটা গরু দেখছে সেইখানে তার খাদ্য আছে, একটা দুইটা করে পানা খাইতে খাইতে লোভ সামলাতে না পেরে পুকুরের দিকে আগায় গেছে। যেই না পুকুরের মাছ বরাবর গেছে, কাদার মধ্যে চার পা ঢুকে গেছে। যেই না পা তুলতে যায়, যত তুলতে চায় তত ঢুকে যায়, ঠিক কিনা? এখন নিচে যখন ঢুকে গেছে, খানিকক্ষণ হাম্বা হাম্বা করে চিল্লায়া, এরপরে আর গরু চিল্লায় না, চুপ করে গেছে। কারণ কি? গরু মনে মনে জানে যে আমি এমন একজন মালিকের অধীনে থাকি, আমাকে খাওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়েছে, তবে সন্ধ্যাবেলা পর্যন্ত যদি আমার খবর না পায় আমাকে খোঁজার জন্য ঠিক ঠিক আসবে। আমাকে হয়তো দু চারটা ধোলাই লাগাবে, কিন্তু আমি আটকাই গেছি মানে আমি শেষ হয়ে যাই নাই, আমার উঠাই নিয়ে যাবে, ঠিক কিনা? ঠিক ঠিকই মালিক সন্ধ্যার দিকে এসে দেখছে গরু আটকায় আছে। ব্যাককল কোথাকার, এত দুনিয়ায় খাওয়ার জায়গা, তুমি খাওয়ার জায়গায় হুঁশ পাও নাই। আস্তে করে মাজার মধ্যে দড়ি লাগাইছে, গলার মধ্যে দড়ি লাগায় আশপাশের লোকজনকে দিয়ে বলছে ভাই একটু হেল্প করেন। টান দিছে, কষ্ট হয়েছে, গরুর গলার মধ্যে দাগ উঠে গেছে, কিন্তু মালিক থাকার কারণে ওই অবলা গরুটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ভালো করে বোঝেন, ঠিক একই রকম হয়তো কোনো কাদার এরকম পুকুর আছে, ওই পুকুরের পাশে এমন একটা গহীন জঙ্গল আছে, যেই জঙ্গলের মধ্যে বাঘ থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই রয়্যাল বেঙ্গল টাইগার চিন্তা করছে পুকুরের এপার থেকে ওপার বোধহয় পার হয়ে যাব, খেয়াল করে নাই, ওই পুকুরের মধ্যে চলে আসছে। আসার পরে সেও মধ্যে মধ্যে আসার পরে পা চারটা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে যত ওঠার চেষ্টা করছে তত ঢুকে আটকায় গেছে। বুঝে থাকলে বলেন তো সন্ধ্যাবেলা কারা কারা উদ্ধার করতে যাবে? বরং এলাকার লোক বলবে, হায় রে, বাপ দাদার বংশে যদি গল্প করার মতো একটা আইটেম হয়তো আজকে পাওয়া গেছে। কি আইটেম? কয়েকটা বাঁশ নিয়ে আয়, অন্তত নাতির কাছে গল্প করতে পারবো, পিটায় বাঘ মারছিলাম, ঠিক কিনা? রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার পরেও যদি তার মালিক না থাকে, ওই রকম একটা আঠাল পুকুরের মধ্যে গেলে আটকায় যায়। আর দুনিয়ার অবলা প্রাণী গরু যদি হয়, তারপরে যদি মালিক থাকে, সন্ধ্যাবেলা সে মালিকের বদৌলতে উদ্ধার পেয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আলামিন বললাম, তোমার যত বড়ই বিপদ আসুক না কেন, এই বিপদটা আল্লাহ রব্বুল আলামিনের নলেজের মধ্যে দিয়ে আসে, রবের জ্ঞানের বাইরে কিচ্ছু নাই। তবে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন তোমার বিপদ থেকে উদ্ধার করায় দিতে চান। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ভরসা করে আর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করে, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরকে হেদায়েতের আলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। অন্তর হেদায়েত পাওয়া মানে কি? বিরাট ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অন্তরের হেদায়েত বিরাট বড় বিষয়। আমি অনেক সময় বলি, বিগত যারা লাথি খাইয়া একযোগে 300 জন পলায়ন করলেন, উনাদের ছোট্ট একটুখানি কথা বলা আর ছোট্ট একটু না বলার কারণে আল্লাহ ধরা খাওয়ায় দিছে। কি কথা বলা বলছিল কি সেটা আপনারা জানেন, আমি আর বলতে চাই না, কিন্তু বলে নাই কি, ওরা যদি ওই 5 তারিখের আগে কলে কৌশলে যদি সবাই মিলে ওই টিভির মধ্যেই হোক আর যেই জায়গায় হোক আসার পরে যদি বলতো, যা করছি করছি, আল্লাহর ওয়াস্তে আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দেন, সবাই মিলে যদি মাফ চাইতো, তাহলেও হয়তো বাঁচার উপায় থাকতো। কিন্তু মাফ চাই নাই, উল্টারও ফকর দালালি করছে। আল্লাহ এই জন্য একবারে রেড কার্ড দিয়ে বাইর করে দিছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আপনি যে ক্ষমা চাবেন, ওই ক্ষমা চাওয়ার মতো অন্তর লাগবে। ওই হেদায়েত আল্লাহ দেন। ওই হেদায়েত আল্লাহর পক্ষ থেকে না আসলে মানুষ ফেরাউনের মতো হয়। এমন সময় বাঁচতে চায় যেই সময় না ডুবে আর উপায় থাকে না, ঠিক না?
দেখবেন ওদের অনেক বড় বড় লিডার আছে, নামের আগে লিখবে সাবেক অমুক সাবেক তমুক, বলে কিনা? আমি এই কথা অনেক আগে বলছি, যদি সাবেক বলে একমাত্র সাবেক চোর বলতে পারে। কে? আমি বহুত আগে এই কথা বলছি, একদম শুরুর দিন থেকে, সাবেক চোর ছাড়া কিছু বলার নাই। সোপার জোর আপনি যত দেখান, এই সোপার জোরে কাজ হবে না, কেননা রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে হেদায়েত দেয় না, ঠিক না? আরে ওই বাশার আল আসাদও তো বলতো যে আমার আল্লাহ আল্লাহ, কিন্তু ওই আল্লাহ বলাই পরিপূর্ণ ঈমান হয় নাই, ওটা হেদায়েত হয় নাই। আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো আপনাকে ঈমান আনতে হবে, ঠিক না? দেখেন তো আমি যেই কথা বলতেছি, এটা আমার গায়ের জোর, সোপার জোর, নাকি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে? ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি ঈমান আনেন, আপনি বলেছেন রব্বুল আমিন আপনাকে হেদায়েত দিবেন বলেছেন। আল্লাহ বলছেন তোমার যত ঝামেলা যত বিপদ হোক সবগুলার ব্যাপার আল্লাহ খবর রাখেন। আল্লাহ এখন বলছেন আল্লাহ তোমাকে বাঁচাতে চান, কিন্তু তরিকা কি? তরিকাটাকে আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, আপনারা ঢাকার মানুষ, শিক্ষিত মানুষ, একটু বুঝে সুঝে বলবেন। আপনি এমন একটা গার্মেন্টসে কাজ করেন, যেই গার্মেন্টসটা 3 তলা, কয়তলা? 3 তলার উপর দেখতেছেন লাইট জ্বলতেছে, 3 তলার উপর দেখতেছেন জালনা খোলে জালনা বন্ধ হয়। এখন একজন বলতেছে 3 তলাতে লোক থাকুক যাই থাকুক, কিন্তু আমার ধারণা 3 তলাতে ওঠার মতো কোনো সিঁড়ি নাই, মই নাই, কিচ্ছু নাই। কথা ঠিক তো? কথা ঠিক তো না? মানে 3 তলার মধ্যে লোক আছে, 3 তলার মধ্যে কাজ হচ্ছে, 3 তলায় লাইট জ্বলে লাইট বন্ধ হয়, কিন্তু 3 তলায় ওঠার কিছু নাই, তাই তো? নিচ থেকে লাফ দিয়ে উঠে যায় 3 তলায়, তাই তো না? গাজীপুরের দিকে এরকম। এটা বোঝানোর জন্য বলছি, ব্রেনের মধ্যে ঢুকায় নেন। আপনি যদি 3 তলার উপরে যান তাহলে বুঝতে হবে দোতলা পর্যন্ত ওঠার রাস্তা আছে, দোতলার থেকে 3 তলায় যাওয়ার কানেকশন আছে, অথবা এমন কোন সিঁড়ি বা কোনো উপায় আছে যেটার দ্বারা লিফট আছে, যেটার দ্বারা আপনি 3 তলায় উঠতে পারেন। আল্লাহ বলছেন তোমার যত বিপদই হোক সব বিষয়ে খবর রাখেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের প্রতি যে ঈমান রাখে, আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ সব বিষয়ে জানেন। তবে আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আমিন যে হেদায়েতটা দিবেন তার একটা পথ এবং পদ্ধতি তোমাদের কাছে আল্লাহ জানায় রাখতে চান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি যদি বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আমিন পথ বলে দিচ্ছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, রাসূলের দেখানো পদ্ধতিতে চলো। তুমি আল্লাহর প্রতি ঈমান আনি এই কথার দ্বারা কোনো ফায়দা পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া ইবাদত নবীজির তরিকা অনুযায়ী তুমি আদায় করবে না, ঠিক না? অতএব আপনাকে আল্লাহর দেওয়া ইবাদত নবীজির দেওয়া তরিকা দিয়ে উঠতে হবে আপনাকে। এখন আপনি বলতেছেন আমার ঈমান ঠিক আছে, কিন্তু আপনি নামাজ পড়েন না, এরকম ঈমানদার এলাকায় আছে নাকি? আছে? বুলেট ঈমান, বাপরে, আমার ঈমান ঠিক আছে, উনি নামাজ পড়ে না, আছে না? উনি বিড়ি ফুঁকায়, গাঁজা খায়, অন্যায় করে, মিথ্যা কথা বলে, আবার বলে আমার আল্লাহ এক, আমার রসুল এক। আপনার থেকে বড় টাউট আর 2 নম্বর আল্লাহর দুনিয়ায় একটাও নাই। ভালো করে মুখস্থ রাখবেন এই তরুণেরা, যুবকেরা, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছে কষ্ট করে। পাকিস্তানের এক ওস্তাদ তার ছাত্রকে বলছে অনেকদিন তো তোমাকে পড়ালাম বাপ, আজকে উল্টা তোমার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই। বলছে কি ওস্তাদ, কি জিজ্ঞাসা বলেন? বলছে শোনো, বলো তো দুনিয়াতে নামাজ পড়ে না কারা? ও খানিকক্ষণ ভেবে বলছে ওস্তাদ আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝছি তাতে মনে হয় 3 শ্রেণীর লোক দুনিয়াতে নামাজ পড়ে না। কয় শ্রেণী? যারা ঘুমায় গেছেন তারা শুধু কথা বলবেন না, যারা জেগে আছেন বলেন কয় শ্রেণী? 3 শ্রেণী। বলছে কারা কারা বলো? বলছে 1 নম্বরে দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান, এরা নামাজ পড়ে না। অজ্ঞান লোক নামাজ পড়ে ভাই? পাগলে নামাজ পড়ে? পড়লেও কি সেটা জুত মতো নামাজ হয়? বলছে বাহ দারুণ ব্যাপার, ঠিক বলছো। 2 নম্বর বলছে 2 নম্বর হচ্ছে ওস্তাদ আমার যতটুকু ধারণা তাতে মৃত মানুষ নামাজ পড়ে না। মরা মানুষ নামাজ পড়ে? মরা মানুষের উল্টা নামাজ পড়া লাগে, ঠিক না ভাই?
বলছে দারুণ তো, তাহলে অজ্ঞান অথবা পাগল, আর 2 নম্বর হচ্ছে মরা মানুষ নামাজ পড়ে না। 3 নম্বর বলছে 3 নম্বর আমি যতটুকু দেখছি অমুসলমান নামাজ পড়ে না। তাহলে নামাজ পড়ে না কয় শ্রেণীর লোক? 1 নম্বর অজ্ঞান অথবা পাগল। বলেন বলেন, সবাইকে বলতে হয় দাঁড়ায়, অজ্ঞান অথবা। 2 নম্বরে মৃত বলেন, 3 নম্বরে অমুসলমান বলেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বলেন তো ভাই, আমরা যারা এখানে আছি সবাই, আমরা প্রথমে 1 নম্বরে আমরা কি অজ্ঞান অথবা পাগল? যারা বললেন না সমস্যা আছে নাকি ভাই? আমরা কি অজ্ঞান অথবা পাগল? 2 নম্বরে আমরা কি মৃত? কারা কারা মরে গেছেন হাত তোলেন। নাই একজন। আমরা কি মৃত? 3 নম্বরে আমরা কি অমুসলমান? বাড়ির যাই এখন ভাইবেন যে সাইফুল্লাহ ভাই কিন্তু একটা কথা বলে গেছে, তার কথা না, আপনাদের মুখের কথা। আপনি বলছেন আমি অমুসলমান না, পাগল না, অজ্ঞান না, আমি মৃত না। তো আপনি যদি এইগুলোর মধ্যে না হন আর যদি নামাজ না পড়েন, তাহলে আপনার কিন্তু খবর আছে, ঠিক কিনা? আপনি এশার নামাজ না পড়ে ওয়াজ শুনবেন, ফজরের নামাজ না পড়ে আবার শুয়ে থাকবেন আর মনে করবেন ওরে বাবা আমার থেকে বড় ইমানদার কে আছে? হে, সিরিয়ার বিজয়ের পরে স্ট্যাটাস দিছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, সকাল 10:30টার সময় ফজর না পড়ে আবার চেক করতেছে কতগুলো লাইক পড়লো রে, সিরিয়ার মতো বিজয় আমার লাইক পড়লো না, মুসলমান দেশে আর না, ভালো জিনিস ভাইরাল করলো না, বেনামাজি ভাইরাল করাচ্ছে উনি, আছে কি না? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, যে ঈমান আনবে আল্লাহর দায়িত্ব তাকে হেদায়েত দেওয়া, কিন্তু হেদায়েতটা কেমন আসবে? ওয়ামাই ইউতি আল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীজির সুন্নাত অনুযায়ী জিন্দেগি লাগবে, আপনার আমার নিজের মত অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী নয়, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের রাস্তা বের করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, মোটামুটি 11টা বাজে, ওয়াজ কিন্তু শেষ। কি কি ঠিক ঠিক আন্দাজি কেবল শুরু। হারা রাইত আহেন 5 মিনিট কয়ে দেখেন, হারা রাইত। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথাবার্তা শোনার চেষ্টা করি। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? দেখি একটু দেখি কারা কারা আছেন, টান করে হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন শক্ত করে। অনেকেই মনে করতেছে বাইরের লোকজন বোধহয় নাই, যে শীতের রাত সব বোধহয় ঘরে ঢুকে গেছে। জি না, আল্লাহর কোরআনের কিছু পাগল আছে, এরা শীত হোক বর্ষা হোক যায় না, ঠিক কি না? হাত শক্ত করে তোলেন, গলাটা পরিষ্কার দেন, দিছেন? এবারে আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হয় নাই? আরে অনেক আছে, যতই পাম্পট্টি দেন উনি দিবে না। হাত নামান, হাত নামান, হাত নামান। যারা যারা ভাই জোরে তাকবীর দিতে পারবেন না, আগেই আপনি আমাদেরতে বাঁধন, হাত তুলে নেবার। কারা কারা পারবেন না জোরে দিতে? তাহলে ওয়াদা করছেন জোরে সোরে একটা তাকবীর দিতে পারবেন, পারবেন ইনশাআল্লাহ? গরম করে দিতে হবে পরিবেশ, পারবেন ইনশাআল্লাহ? তরুণরা যুবকরা পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি মনে করছেন সবাই জোরে বলছে? জীবনেও না। আপনি যত পাম দেন, একদল লোক আছে লিল্লাহি তাকবীর আল্লাহ, এই পার্টি আছে না ভাই? শয়তান ওদের হৃদয়ের মধ্যে মরিচা ফেলে দিছে। কি ফেলছে? কারণ শয়তান আল্লাহু আকবারের ধ্বনি পছন্দ করে না। বাংলাদেশ নাকি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে জিতছে, শুনছেন খবর?
বিশ্বকাপে জেতা টেতা পরের বিষয়, কিন্তু গ্যালারির থেকে যাদের বিপক্ষে জিতছে ওই জায়গায় আল্লাহু আকবারের যে তাকবীরের স্লোগান হয়েছে, এটাতে ওদের পিছনে আগুন লেগে গেছে, ঠিক কি না? এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। নবীজি বলছেন যখন কেউ আল্লাহু আকবার বলে শয়তান তখন পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায় হয়। অতএব আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করে না ওরা ইমানদার হতে পারে না, ওরা শয়তানের চাচাতো খালাতো ভাই, ঠিক না? অতএব যেই দলের স্লোগানে আল্লাহু আকবার নাই ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহু আকবার যার সাথে নাই আমি তার সাথে নাই। রাজি তো? চায়ের বিনিময়ে বিক্রি করবেন না তো? বিড়ির বিনিময়ে 50 টাকা ক্ষমতার লোভ। আল্লাহু আকবার নাই যার সাথে, আমি নাই তার সাথে। রাজি তো? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। যে কয়টা একটু যাওয়া যাওয়া ভাব করছিল এগুলো আর যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা প্রসঙ্গে কিছু কথা বলবো। আর যাওয়ার সময় ওই যে সামনে আমাদের বই নিয়ে আসছি, আপনাদের বেশিরভাগ কথাবার্তার বাড়িতে যায় না, এই জন্য আমরা যেইগুলো বই লিখেছি পকেটের পয়সা খরচ করে বহুত কষ্ট করে আসছে এই জায়গায় সত্যায়ন পাবলিকেশনে। আমার যেই 5টা বই সহ অনেক বই আছে, মিজান ভাই, আজারি ভাই সহ বিভিন্ন বই আছে। এই বইগুলো আপনারা একটা বই হলেও ইয়াংরা গাঁটের পয়সা খরচ করে সর্বনিম্ন 100 থেকে 250 টাকার মধ্যে বই আছে, বই একটা করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।